ছেলে টাসের আড্ডায় মদের আড্ডায় বসছে। অনেকজন বলে আমি মদের আড্ডায় বসি কিন্তু আমাকে কেউ খাওয়াতে পারবে না। ঠিক 1 মাস হবে বন্ধু বলবে আবে একটু লে না, 1 কুলি লিয়ে দেয়। প্রথম খারাপ, খাবো না তো খা, গেল। তারপরের সপ্তাহে বললে আর একটু লিয়ে দেখ তো, আজকে একটু মাংসটা লিয়ে দিয়ে। 6 মাস পরে সে 1 গিলাসের মাতাল হবে, 1 বছর পরে বোতলের মাতাল হবে। সঙ্গদোষে লোহা মাসে কিরকম বলে দিই, যদি এখনই আমার ড্রাইভারকে ডেকে নিয়ে আসেন না, আমাদের যতজন বসে আছি এদের থেকেও বড় শেখ মনে হয়। যারা ইউটিউবার আছে আমার ড্রাইভারকে চিনে তারা জানে আমাদের থেকেও বড় শেখ। কেন? আমার তো আল্লাহ সব দিয়েছে, দাড়ি দেয়নি। কি বুঝলেন? আমি মায়াপুরে এক জায়গায় জলসা করতে গেছি, 25,000 শ্রোতা, পেছন থেকে কাগজে লিখে দিয়ে বেড়াচ্ছে এর বায়ান শোনা যাবে না, হুজুরের দাড়ি চাচা। আমি বললাম আল্লাহ আকবার, আমি দাড়িতে জীবনে হাত লাগাইনি। ও তো দূর থেকে মনে করছে মালটার দাড়ি নাই। হ্যাঁ, আমি বললাম ভাই আমার কি দোষ, দাড়ি বেরোয়নি। এবার তোমার কাছে যদি কোনো চাপান ফাপান থাকে দাও, ছড়িয়ে দেবো, মাল বেরিয়ে যাইতে যাবে, আমার জানা নাই। তো আমার ড্রাইভারের এত বড় বড় দাড়ি। আমি তখন অতটা মানুষ চিনত না। পুরুলিয়ায় এক জায়গায় দাওয়াতে গেছি, ও ড্রাইভার গাড়ি থেকে নেমেছি, একজনকে বলেছে कि हजरत के खिदमत में रहना, साथ में लेके नाश्ता कराना। गाड़ी থেকে দুজনাই নেমে গেছি, ও দেখছে আমার ড্রাইভার হাতটা ধরেছে। আমি আর কিছু বলি নাই, চলছে চলো। হাজরত আইয়ে আল্লাহ উজুর পানি পানি করে বদনার পানিটা দেখছি ওকে দিচ্ছে, আমাকে দেয়নি। আমি নিজে কল টিপে উজু করলাম। আমি ওকে বললাম কিছু বলি না, ছেড়ে দেবো, যা পাচ্ছে করো। নাস্তায় বসেছি, প্লেটে নাস্তা দিয়েছে, ভালো ভালো মিষ্টিগুলো সব ওর দিকে করে দিচ্ছে। আমি তো চালিয়ে যা। কি বুঝলে? যখন যাব তখন আমার ডাক পড়েছে যে আপ মৌলভী সাহেবকে লেকে आओ। তখন আমি যাচ্ছি, তখন বলছে हजरत गलती हो गया। मैं बोला कोई गलती नहीं, ये तो अल्लाह का रहम और करम है। दाढ़ी का बरकत, टोपी का बरकत, कपड़े का बरकत, ये उलमाओं का बरकत है, हमारे रसूल का बरकत है। আমার ড্রাইভার যখন আমার গাড়িতে প্রথম চাপে, আমি জীবনে ওকে দাওয়াত দিইনি। ও শুধু হাতে সুতো ছিল, 1 হাতে বালা ছিল, চুলের কাটিং আলাদা ছিল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরতো। আমি জীবনে ওকে, গুটকাও খেতো, আমি জীবনে দাওয়াত দিইনি যে কেন গুটকা খাচ্ছিস, কেন। তারপরের দিনই ছেড়ে নেমে যাবে। তো ওকে আমি বলতাম যে মাঝে মাঝে জলসাগুলো শুনবি। ও আমার থেকে বয়সে অনেক ছোট, আবার আমার একদম নিজের ক্লোজ আত্মীয়, ওকে আমি জীবনে বলিনি। তো হঠাৎ একদিন দেখছি পাঞ্জাবি আর লুঙ্গি পরে চলে এসছে, বলছে আমি প্যান্টগুলো সব ছেড়ে দিয়েছি, মলি সাহেব আর কিচ্ছু পরবো না, হাতে সুতো নাই, কিচ্ছু নাই, মাথায় টুপি লাগিয়ে চলে এসছে। এইভাবে জলসাই যাব। সঙ্গদোষে লোহা ভাসে। আপনার সন্তান এই ইমামের পাশে যখন উঠা বসা করবে, সেই ছেলেটা নামাজি হবে, দিনদার হবে। আর যদি মাতালদের পাশে টাসের আড্ডায় বসে, লটারির আড্ডায় বসে, সে জুয়োখোর হয়ে যাবে। সঙ্গদোষে লোহা ভাসে। আপনার সন্তান কোথায় বসছে ওটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার সন্তান নামাজ কাজা করছে কিনা লক্ষ্য রাখতে হবে। সবাই লক্ষ্য রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে পর্দায় নিয়ে আসুন। ভেবে দেখুন না, 1 টাকার একটা চকলেট, 5 চকলেট একটা প্যাকেটের মধ্যে থাকে, কোনো দোকানদার সেটা ছিঁড়ে যদি প্লেটের মধ্যে রেখে বিক্রি করে, সেই চকলেট কেউ খরিদ করবে না। কেন? মাছি বসেছে, এতই ধুলো পড়েছে। আপনার কাছে 1 টাকা চকলেটের মূল্য আছে, আপনার বিবির ইজ্জতের মূল্য নেই, আপনার বোনের ইজ্জতের মূল্য নেই, আপনার বিটির ইজ্জতের মূল্য নেই। অথচ আল্লাহ কোরআনে বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আপনাদিকে অনুরোধ করে বলছি,